আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত একবার পড়ুন। বিনিময়ে সকল নেক আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে। সেই সাথে প্রিয় দর্শক, ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত গুনাহ করেছেন সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি আপনি এই দোয়াটির আমল করেন, দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন, ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। তাছাড়া এই সোমবার দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ সোমবারে অবশ্যই আমলগুলো করার চেষ্টা করুন। ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই। সুবহানাল্লাহ। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। অপর হাদিসে নবীজি বলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি প্রত্যেক দিন 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, আজ সোমবার অবশ্যই ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান,
বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই ওয়াদা করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। তাছাড়া প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দাকে আরো অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। যেমন আবু দাউদ শরীফের একটি হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমন ভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের এই দোয়াটি পড়ার পাশাপাশি যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, বিপদ মুসিবতে আছেন, তারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পড়বে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সেই সাথে প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণ থেকে মুক্তি পেতে তারা হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে গায়েবী ভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সমপরিমাণ হই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক,
আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে বিভিন্ন কারণে অথবা বিভিন্ন উদ্দেশ্যে দোয়া করে থাকি, কিন্তু আমাদের কাহারো দোয়া কবুল হই, আবার কাহারো দোয়া কবুল হই না। হাদিসে নবীজি এমন একটি দোয়ার কথা জানিয়ে দিয়েছেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তা দিয়ে থাকেন, এবং সেই দোয়াটিকে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া বলা হয়। ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে? তখন সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। অতঃপর নবীজি বললেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার আসুন এই দোয়াগুলো কিভাবে পড়ে, কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, মুনাজাত করবেন, সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই। আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় অন্তত 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করুন। সালাতুল হাজতের জন্য আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজের মতো করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করুন। তারপরে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী সাহায্য লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে কমপক্ষে 3 বার রাসূলের উপর দুরূদ পড়ুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। তারপরে সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যত গুনাহ করেছেন সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা
এই জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবী ভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন। আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। এভাবে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।